তো গাইস, বাজারে গিয়েছিলাম। এই যে দেখো আমার হাজবেন্ডের অবস্থা। চ্যাট জিপিটির ধন্যবাদ দেওয়া উচিত, বুঝছো? আরে না, কালকে অনেক যেতে হবে। অনেকটাই ভালো লাগতেছে, জানো? মুভ করতেছে না তো, এই জন্য ব্যথা ব্যথা বাড়তেছে না। আমার হাজবেন্ডের অবস্থা দুই দিনে দেখো। 2 দিন আর খুলবো না চিন্তা করছিলে। 2 দিনে এইভাবে থাকতে মানে ঝাঁকি যেন কম লাগে, ঠিক আছে? আজকে বাইক চালিয়ে আজকে একটু রিল্যাক্স লাগতেছে। একটা বাচ্চার জীবন বাঁচাতে গিয়ে নিজে ইনজুর্ড হয়েছে। কি করবো, জীবে দয়া করে যে জন সেই জন সেবে সেই ঈশ্বর। আমি তো চাই না যে আমার বাইকের তলে পড়া, মানে বাইকের নিচে পড়া কোনো বাচ্চা মারা যাক বা কোনো মানুষ মারা যাক। এই মেন্টালিটি তো আমার মধ্যে নাই যে নিজে বাইচা অন্যরা মাইরা নিজে বাঁচবো, এরকম চিন্তা ভাবনা তো নাই। এই জন্য এই অবস্থা। বিবেক আছে তো, বিবেক নাড়া দেয়। এই জন্য নিজে ওরে বাঁচাইতে গিয়া নিজে কাইতে পড়ে গেছে। আমার মতো হাজার হাজার মানুষ আছে, আবার অকৃতজ্ঞ মানুষও আছে, বিবেকহীন মানুষের অভাব নাই। এই বিবেকহীন মানুষ বেশি আছে দেখেই তো আসলে এত সমস্যা, এত এত ঝামেলা, এত বিপত্তি। তো এই আর কি। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আশা করি তেমন মেজর কোনো প্রবলেম হয় নাই। বাকিটা কালকে বোঝা যাবে। বাকিটা জানি না। তবে মনে হচ্ছে ভালো, কারণ অনেকেই বলতেছে যেহেতু হাত এরকম মুভ করতে পারতেছি, যদি ভেঙে যেত, ফ্র্যাকচার হয়ে এটা যেত, দিয়ে কোনো কিছুই বোঝা যাবে তাহলে না। এই মুভ করা যেত না। মানে এইভাবে কোনোভাবেই এটা পসিবল না, ঠিক আছে? যেহেতু আমি মুভ করতে পারতেছি, তো কনফিডেন্স, আই এম ভেরি কনফিডেন্স যে আশা করি সব ঠিক আছে। যেহেতু চোট লাগছে, ছাঁচা লাগছে, আর একটু চামড়াটা। তো ওর একটা প্রবলেম হচ্ছে যে ওকে যদি কোনো মানে ভালো উপদেশ বা ভালো একটা মানে সাজেশন আছে না, একটা মানুষ কিন্তু মতামত দিতে পারে, সে ছোট বড় যাই হোক, তো মতামত দিলে ও কি করে সেটাকে ও মানে উল্টাটা ধরে নেয়। মানে এটা ওর একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার, আমি অনেক খেয়াল করেছি। যেমন এতক্ষণ তোমরা শুনলে ওর এই কথাটা, যেমন এই হারটা কিছুই হয়নি ওর, এটা তো আমি বারে বারে বলেছি যে আমি তো চাচ্ছি তোমার কিছু হয়নি এটাই, কিন্তু তুমি টেস্ট করো। তো আমার কথা মতো যদি ওই সময় টেস্ট করতো, আজকে এই একদিন না, এরকমই একটু একটু সাইকোলজিক্যাল ব্যাপার তার কাজ করে। তো ভালো যদি বলা হয় যে এটা করো না, তাহলে সেটা সে করে, মনে করে যে এটা নিশ্চয়ই কোনো একটা স্বার্থ আছে এই জন্য বলছে। আর যদি বলে যে এটা করো, তাহলে ভাবে যে না, এটা করা যাবে না, নিশ্চয়ই এটা কোনো একটা, মানে এই নেগেটিভিটিটা একটু বেশি আছে, বেশি মানে আছেই আছে। তো এই জন্যই কিন্তু একটু বিপদে পড়ে গেলাম, হাতটা সম্পূর্ণ ভেঙে গেল। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এক্সরে রিপোর্টটা দেখাচ্ছি। মেইন যে হাতের যে ডানায় যে দুটো হাড় থাকে, সেই মেইন হাড়টাই ভেঙে গিয়েছে। তো একরকম জবরদস্তি করে 3 দিনের মাথায় পাঠাতে পেরে সাথে ছেলেও গিয়েছে। তো তারপরে এক্সরে করার পরে ধরা পড়লো যে হ্যাঁ, মেইন এইটা লেগেছে। তো পরে বলেছে যে 50,000 টাকা লাগবে, হচ্ছে যে এটা অপারেশন করতে হবে, শুধু ব্যান্ডেজে কাজ হবে না। তো যাই হোক, তো এখন চিকিৎসা তো করাতে হবে, চিকিৎসার জন্যে যা যা প্রয়োজন সব করাতে হচ্ছে। আর ওনারাও তাই বলছিল যে প্রথম ওই হাড্ডির ভিতর থেকে যে আমরা যেমন খাসির পায়াটা খেলে যে ভিতর থেকে যেটা বেরিয়ে যায় ক্যালসিয়াম, ওটা বেরিয়ে গিয়েছে এই 3 দিনে। প্রথম অবস্থায় আসলে হয়তো এতটা ক্রিটিক্যাল হতো না আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সেই অনুযায়ী দৌড়াদৌড়ি, ছুটোছুটি, দৌড়ঝাঁপ, বাজার ঘাট সব এখন তো আমার একার উপরেই পড়েছে। করছি সেটা ব্যাপার না, কিন্তু তোমাদের কাছে দোয়া চাই একটাই, যেন সুস্থ হয়ে যায়। তো এখন যাই হোক, ফাইনালি ইয়া করে নিয়ে আসলাম। মানে আগাচ্ছে তত টায়ার্ড হয়ে পড়তেছি, টায়ার্ড লাগছে আর কি। যদিও বলা ঠিক না, এখন টায়ার্ড লাগছে, কি করব। তো এই অবস্থায় দুজনই রোজা থাকার চেষ্টা করেছিলাম, পরে দেখি যে আর পারছি না, কারণ 3বার 4বার বের হতে হচ্ছে হসপিটাল, তারপর হচ্ছে যেখানে ব্যান্ডেজ করে সেখানে, তারপর ফার্মেসি, এটা ওটা তোমরা তো বুঝোই যে এটা হলে যা হয়। ঘরে ছেলে বলতে নিজের ছেলেটাই। তো ও আমাদের সাথে সমানে ছুটোছুটি করছে,
তার মধ্যে আবার ইফতার বানানো বা খাওয়া বা এটা হয়ই না। প্রথম দিন তো বাইরে মানে তার মধ্যে ও অ্যান্টিবায়োটিক খায়, বাইরে থেকে কিনে খাবার তারপর খেয়েছে। তো যাই হোক, যেহেতু অ্যান্টিবায়োটিক খায়, এই যে দুধ টুধ আমি নিয়ে আসলাম, আর ইয়াও খাওয়াতে হবে তো, ডিম বা এই যে ডক্টর যেটা বলেছে যে ভিটামিন সি যেমন টক বাদে, সেটা হচ্ছে যে কমলা, তারপরে মালটা, এগুলো লেবু, কাঁচামরিচ এগুলো খেতে পারবে আর কি। তো আমার চশমাটা যখনই ভেঙেছে তখনই আমার একটু সন্দেহ হয়েছিল, কারণ এগুলো যদিও কুসংস্কার, তারপরেও বড়রা যেগুলো বলে একটু হলেও সত্যি। তো তারপরেই কিন্তু এই সমস্যাটা, মানে ওর হাত ভেঙে গিয়েছে। আর দেখো এই ভাঙা হাতের উপরে বিড়াল, সে উঠে বসে আছে বাবার কাছে, বুঝতে পেরেছে যে বাবার কি কোনো একটা প্রবলেম হয়েছে আর কি, এই আর কি। তো সবার কাছে দোয়া চাই। ডক্টর বলছে যে 1 মাস, প্রথমে বলছিল 1 মাস 14 দিন, তো 1 মাস 14 দিনের জায়গায় এখন আবার বলছে যে 1 মাস 25 দিন থাকতে হবে আর কি। তো যাই হোক না কেন, আমি বলি যে দিন আরও লাগুক কিন্তু সুস্থ হোক আর কি। এটাই আল্লাহর কাছে, মানে সৃষ্টিকর্তার কাছে চাওয়া, আর তোমাদের দোয়া। তোমরা যদি সবাই মিলে দোয়া করো, সব কিছুই সম্ভব। আর আল্লাহর ইচ্ছাও থাকতে হবে তোমাদের উছিলা। তো যাই হোক, এখানে আমরা সিরিয়ালে, আমাদের সিরিয়াল আসলো, ওই যে ব্যান্ডেজের জায়গা থেকে যা যা নিতে হবে ওইগুলো আমরা সব নিচ্ছি। আর বিশেষ করে ধন্যবাদ আমার বোন, ভাই, ওরা হচ্ছে আমার কাজিন যারা, রিপন, সোনিয়া, কাকি, ওরাই হচ্ছে গিয়ে এত হেল্প করেছে যে আমি মনে করিনি যে আমি পরিবার ছাড়া। ওরা আমাকে পরিবারের মতো আগলে রেখেছে। মানে কতবার যে মেডিকেলে যাতায়াত করতে হয়েছে, কতভাবে ধরতে হয়েছে, এই যে ধরে নিয়ে আসছে, কিন্তু এই যে রিপন দাঁড়ানো ছিল, এবং আনা নেয়া, শোয়ানো বসানো, এগুলো তো একটা মেয়ে মানুষ পারে না। আর এই যে এক্স রে রিপোর্ট দেখো।